দেখবেন 5 স্টার হোটেলগুলোতে হাই ফাই মানুষগুলো যায়, খাদ্য তারা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে আসে ভাই, চামচে করে খায়, অর্ধেকটা পেটে যায়, তার বেশি টাইম মাটিতে পড়ে ভাই আমার ওই কি বলবো টেবিলে পড়ে গড়াগড়ি খায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, খাদ্যের অপচয় বন্ধ করুন। খাদ্য খাবেন, খাবারটা খাবেন, আমার নবী বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। এই পদ্ধতিতে যদি আপনি খান, আপনার শরীরে রোগ অসুখ, পেটের অসুখ অনেকটা ইনশাল্লাহ কমে যাবে। আমার আপনার নবীর এই থিওরি সাহাবাই কেরাম তার ফলোয়ার্সরা মেনে চলতেন, যাদের অধিকাংশের কোনো বড় ধরনের অসুখ হতো না। এই ঘটনা আমি বলেছি, এটা একটা সুন্নত, মেনে চলুন। ডান দিকে কাত হয়ে ঘুমাতে নবী বলেছেন। কেন বলেছেন আমি বলেছি। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নিজে হাতে করবেন। আল্লাহর নবী বলেন ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতাম ওয়া ইয়াকিতা সাওবাহুম ওয়া ইয়াকসিফা নালাহুম ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। আল্লাহর নবী ঘরেতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। মাঝে মাঝে নবী আমার ভাই আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আমরা কি ঝাড়ু দিই মাঝে মাঝে? আপনারা হয়তো দেন, তাই তো নাকি? কি জি দেন তো? আমার চাচাজি মাথা নাড়ছে। আচ্ছা বলেন তো, চাচাজি তাহলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে? চাচি বেঁচে আছে? নাই। যতদিন বেঁচে ছিল ততদিন ভালোবাসতো, খুব ভালোবাসতো তো। হ্যাঁ, দেখেছেন? ঘর ঝাড়ু দিলে বউয়ের ভালোবাসা বেড়ে যাবে না কমবে? আর জোরে বলেন। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে স্ত্রীর ভালোবাসা বাড়বে না কমবে? ওরে মারাত্মক বাড়বে। ওই চাচা পরীক্ষা, বাস্তব চাচা বলছে, দেখেছেন তো? যতদিন বেঁচে ছিল এখনো ঝাড় দেয়। চাচাজি যতদিন মানে চাচি বেঁচে ছিল ততদিন কি মহাব্বত, কথা ঠিক না ভুল? তার কারণ কি? তার কারণ স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিলে প্রেম বেড়ে যায়, প্রেম কমবে না। আর এখনকার ছেলেরা দেখবেন ওসব ঘর ঝাড়ু দেওয়া তো দূরের কথা, ওসব কিছুই করে না। আর ওদের প্রেমগুলো যদি লক্ষ্য করেন দেখবেন ওরা শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, যে জীবনে বিয়ে করেনি। কথা ঠিক না ভুল? সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। হাত কেটে আই লাভ ইউ, তোমাকে না পেলে মরে যাব, এই করবো। ওরে বাপরে, কি মহাব্বত, কি ভালোবাসা রে ভাই। বাম্মা তো পাগল হয়ে গেল, ছেলেটাকে বাঁচাতে হবে। এইসব হাত ফাত কেটে এই মরে যাবে তো, বেঁচে থাকবে কি করে? ধরে বেঁধে কোনো রকমে বিয়ে দিল। সে 2 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো। তারপরেই দেখা যায় ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে গেছে, আর ঝগড়া, অশান্তি, মারপিট সব দরজা দিয়ে ঢুকেছে। বুঝতে পারছেন? রাত্রে 9টার পরে যদি ঘরের পাশ দিয়ে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়। কিরে ভাই? বলছে ঢিসুম ডাসাম ক্রিকেট বল আর ফুটবল চলছে, মানে গুপগাপ শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? কেন ভাই? বলে প্রেম জানে না ওরা। প্রেম সব যা কিছু শিখেছে সব বিয়ের আগে, বিয়ের পরে ওদের প্রেম নাই, হারিয়ে গেছে। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। কি গো ফুলটুসির মা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, বলেছেন কোনোদিন? মাঝে মাঝে বলবেন। বলে হুজুর আপনি তো আমাদের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছেন। সকালবেলা আমাদের ফুলটুসির মা বলবে, কই কো মোহেব্বুল্লাহ হুসাইনি জলসা করতে এসেছিল, ঘর ঝাড়ু দিতে বলেছে। অনেকদিন আমি তো ঘর ঝাড়ু দিচ্ছি, আজকে কোমরে বড় ব্যথা হচ্ছে, তুমি একটু দিয়ে দাও। চাপে পড়ে যাব, কথা ঠিক না ভুল? আচ্ছা ভাই, সত্যি যদি ঘরটা ঝাড়ু দেন, অসুবিধে কোথায়? হুজুর কি সব কথা বলছেন, এগুলো সব ছেলেদের কাজ নাকি? এগুলো তো মেয়েদের কাজ। আরে ভাই, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, মৌলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, যে সাহেবই হন না কেন, পৃথিবীর বুকে কন্টিনিউয়াসলি
সারা পৃথিবীতে কন্টিনিউ 200 কোটি মানুষ, যে মানুষটার ভক্ত তিনি হলেন নবী। সেই নবী সাহেবের থেকে বড় সাহেব কেউ আছে? সেই নবী, দয়ার নবী, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। ওয়াইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, আল্লাহর নবী নিজে বাজারে যেতেন, বাজারটা নিজে হাতে কাঁধে করে বয়ে নিয়ে বাড়িতে চলে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানতে হবে তো, পড়তে হবে তো। ওই কারো কাছ থেকে শুনে কোন মিডিয়ায় কি লিখেছে ওসব কথা বলে নবীর বিরুদ্ধে কটূক্তি করে লাভ নাই। ওটা ঠিক না ভুল? আমি কারো বিরুদ্ধে কথা বলতে গেলে তার সম্পর্কে আমাকে রিসার্চ করতে হবে, জানতে হবে, গবেষণা করতে হবে। ওয়াসিম রেজভি কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে মামলা করেছিল সুপ্রিম কোর্টে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিল, তোমার মামলার পরে আমি অনেক পড়াশোনা করেছি কোরআন নিয়ে, তুমি যে আয়াতগুলো নিয়ে তোমার কমপ্লেন ছিল সেই আয়াতগুলোর, সেই লাইনগুলোর আগে পরে যদি ভালো করে পড়তে, তোমার অ্যান্সার তুমি সেখানেই পেয়ে যেতে। তুমি অ্যান্সার পাওনি, তুমি শুধু শুধু মামলা করে দিলে। আর পৃথিবীর 200 কোটি মানুষ যে কোরআনকে ফলো করে, তাদের আবেগে আঘাত লাগলো, তোমার তো একটা পানিশমেন্ট হবে নাকি, শাস্তি হবে। দাও 50,000 টাকা ফাইন দাও, জরিমানা দাও 50,000, 50,000 জরিমানা নিয়েছে। বুঝতে পারছো ভাইরা আমার? জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। কাউকে খারাপ বলবেন না, সবার মধ্যে ভালো কিছু আছে, ভালোটা নিন। যদি আপনার মনে হয় খারাপ, খারাপটা ছেড়ে দিন। সকলের মধ্যে ভালো কিছু আছে, সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সব কৃষ্টি কালচারের মধ্যে কিছু ভালো আছে। সেই ভালোটাকে প্রয়োজনে নিন, কোনো বাধা নাই ইসলামে। আপনার ইসলাম আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনি তো গাইডলাইনের মধ্যে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কিভাবে দেশ শাসন করতেন? ভাই আমার, দোস্ত আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন যিনি বিনা যুদ্ধে একমাত্র তার গোলাম চাকরকে নিয়ে উঠের পিঠে চড়ে যে জেরুজালেম নিয়ে আজকে লড়াই চলছে, আপনারা জানেন সে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে দুজন মিলে গিয়ে জয়লাভ করেছিলেন, কোনো যুদ্ধ ছাড়া। সেই ওমর ফারুক, তার সম্পর্কে জানতে হবে। যিনি রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, যে আমার রাজত্বের মধ্যে কে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, কে কি অবস্থায় আছে। রাতের বেলা কার কোনো গোয়েন্দার ওপরে তিনি বিশ্বাস না রেখে গোয়েন্দার মতো কাজ করছে। সিআইডি সিবিআই যা আছে থাক, তারা তাদের মতো কাজ করছে, আমি আমার মতো করি, আমি একটু ঘুরে বেড়াই। মাঝে মাঝে তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, কে কোথায় কি অবস্থায় আছে দেখার জন্য। রাতের বেলা এমাথা ও মাথা ঘুরে বেড়াতেন মদিনার জামিনে। তার সম্পর্কে জানতে হবে আপনাকে। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন, অর্ধেকটা পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছিলেন। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে হিমস পর্যন্ত মদিনার জামিন থেকে তিনি শাসন করেছিলেন। হিমস, সেই হিমসের গভর্নর করে যাকে পাঠিয়েছিলেন নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদকে তিনি হিমসের গভর্নর করে পাঠালেন। খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে বলবো। হে তরুণ যুবকেরা, কয়েকদিন শাসন করার পরে, কয়েকদিন তিনি রাজত্ব করার পরে, গভর্নরের দায়িত্ব পালন করার পরে এলাকার বিশিষ্ট জনেরা কমপ্লেন করলো খলিফার কাছে, ও খলিফায়ে সানি, ও হযরতে ওমর ফারুক, আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন তার 4টে ফল্ট, তার বিরুদ্ধে 4টে কমপ্লেন আছে। কি কমপ্লেন? 1 নাম্বার হলো তিনি অফিসে যান লেট করে, মাঝে মাঝে তিনি অফিসে যান লেট করে। 2 নাম্বার হলো তিনি সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করেন, অফিস অ্যাবসেন্ট হয়ে যান 1 দিন করে। 2 নাম্বার। 3 নাম্বার হলো তার যে বাংলো, তখন তো আর বাংলো ছিল না, তখন হলো কোয়ার্টার, থাকার জায়গা। তার যেটা থাকার জায়গা, সেখানে সন্ধ্যার পরে যদি কোনো ব্যক্তি কোনো কাজ নিয়ে যায়,
তিনি তার কাজটা করতেন না তো বটে, দরজা খানা খুলতেন না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো যখন যখন তিনি সিংহাসনে বসে থাকেন, গভর্নরের আসনে যখন বসে থাকেন, মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে মাটিতে তিনি পড়ে যান। এই 4টে সমস্যা যার ভিতরে আছে, তিনি কি আর দেশ শাসন করতে পারেন? 4টে কমপ্লেন তার বিরুদ্ধে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, সংক্ষেপ করে বলি, এমন সময় দেখতে পাওয়া যায় তড়িঘড়ি তৎকালীন যুগে খবর পাঠানো হতো, খবর পাঠিয়ে তলব করা হলো। গভর্নর খলিফার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় এসে হাজির হলেন। মদিনার মসজিদে নববীতে বসে হযরতে খলিফায়ে সানি ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, হে গভর্নর সাইদ, আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন, এই কমপ্লেনগুলো কেন হলো? এর কারণগুলো আপনি দর্শান। এটা আপনার বিরুদ্ধে সো কজ, আপনি কজটা দিন, কারণটা দিন, কেন আপনার বিরুদ্ধে কমপ্লেনগুলো আসলো। 1 নাম্বার হলো আপনি অফিস মাঝে মাঝে লেট করেন। তিনি বললেন, ঠিক কথা, আমার বাড়িতে কাজের লোক নাই, আমার সংসার বড়, একসঙ্গে একই সংসারে আমরা থাকি, আমার পিতা মাতা, ভাই বোন, আমার স্ত্রী, ছেলে মেয়ে, এই এত বড় সংসারে পরিশ্রম করার মতো আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই। তাই মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে আমি একটু কাজে সহযোগিতা করি, এই সহযোগিতা করতে গিয়ে আমার দেরি হয়। আমার মাঝে মাঝে অফিস আসতে লেট হলেও আমি অফিসের টাইমটা অন্যদিকে বাড়িয়ে যাতে মানুষের অসুবিধা না হয় সেটা চেষ্টা করি। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর সঙ্গে কাজ করো, সহযোগিতা করো, এটা সুন্নতের সওয়াব। তাই আমি এটা করে থাকি, আমি গভর্নর হিসাবে এটা করে থাকি। যদি আপনি মনে করেন এটা আমার জন্য শাস্তিযোগ্য অপরাধ, আমি শাস্তি আপনার কাছে মেনে নেব। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, তুমি তো অন্যদিকে সময় বাড়িয়ে দাও। বলে, হ্যাঁ ঠিক আছে, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করো, এটা তো ভালো, এটা ভালো, অনেক উপকার আছে এতে, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার বলো, সপ্তাহে 1 দিন করে অফিস কেন যাও না সপ্তাহে 1 দিন? বলে, হুজুর, আমি অতিরিক্ত সম্পদ অর্থ দপ্তর থেকে আমি গ্রহণ করি না, আমি আমার যতটুকু ভাতা পাই সেটা দিয়ে আমার সংসার চালাই, তাতে আমার সব কিছু কাজ করতে, দান ধ্যান করতে, মানুষের কাছে দিতে আমার টাকা থাকে না। আমার পোশাক আশাক বেশি নাই, মাত্র 2টো করে আমার পোশাক। আমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন। সপ্তাহে আমার বাড়িতে কিছু কাজ থাকে, এই কাজগুলোর জন্য আমি 1 দিন করে সপ্তাহে ছুটি করি। সপ্তাহে বাকি দিনগুলো আমি আমার প্রয়োজনের থেকে বেশি আমি ডিউটি করি। 1 দিন করে সপ্তাহে ছুটি করি আমার পার্সোনাল কাজগুলোকে করার জন্য। যদি এটা আমার অপরাধ মনে করেন, অপরাধ বলে স্বীকার করব। হযরত খলিফা ওমর ফারুক বললেন, ঠিক আছে, এতে সমস্যা কিছু নাই, সপ্তাহে সব দিনগুলো কাজ করো, 1 দিন ছুটি নিতেই পারো, এটা অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার বলো, সন্ধ্যার পরে বাড়িতে গেলে, তোমার কোয়ার্টারে গেলে তুমি দরজা খোলো না, কোনো মানুষের কাজ করে দাও না। বলে, সারাদিন সময় দিই হুজুর, অনেক অতিরিক্ত সময় দিই, সন্ধ্যার পর থেকে নিজের বাড়িতে সন্তানদের পড়াশোনার দায়িত্বটা একটু সামলাই। তখনকারের যুগে আর এভাবে টিচারকে পয়সা দিয়ে তো পাওয়া যেত না, নিজের সন্তানকে নিজে মানুষ করতে হবে, সন্তানকে শিক্ষা দান করা আপনারা আমার জন্য, পিতামাতার জন্য হলো ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ যাকাত করা ফরজ, তেমন সন্তানকে শিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করা আপনার জন্য ফরজ। সন্তান একটু বড় হওয়ার অপেক্ষা শুধু, যেই 12 বছর বয়স হলে ওকে অমনি সঙ্গে সঙ্গে ওকে রুটির দোকানে, জরির দোকানে, এমব্রয়ডারির দোকানে, বাবা মাল করি নিয়ে একটু বসে বসে আমি খাই। 40 বছরের বাপ 20 বছরের ছেলের উপর ভর করে চলছে, আছে না নাই? সব উল্টো কাজ, এই জন্য তো আজকে আমাদের এই বিপদ। হে তরুণ যুবকেরা, সন্তান যদি মেরিট হয়, সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। IAS, IPS, WBCS, ডক্টর, ইঞ্জিনিয়ার,
ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম, ইতিহাসটা দেখে নেবেন। ছোটবেলায় এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় বাপের সঙ্গে ফজরের নামাজটা পড়তেন। এপিজে আব্দুল কালামের বাপ হলেন একজন ইমাম সাহেব। অল্প পয়সা বাবা, ইমাম মানে তাদের কোনো সমাজের মানুষ খুব একটা দাম দেয় না। ইমাম মানে তারা বড় অসহায়। ইমাম মানে মসজিদে থাকবে আর পাড়ার লোকের সব কাজ করবে, তাহলে ইমাম খুব ভালো। ইমাম যদি বলে না সব কাজ আমি করতে পারবো না, তোমার ছেলের দেখাশোনা হবে, তুমি মেটাও, আমি কেন যাব, আমার তো সম্মান আছে, আমাকে আমন্ত্রণ করলে আমাকে তার জন্য হাদিয়া তোহফা দিতে হয়। ভাই আমার বেশি গন্ডগোল করলে বলে ইমাম সাহেব টিকিট কেটে দেব, পাতা গুটিয়ে দেব, তলপি গুড়িয়ে বাড়ি পাঠিয়ে দেব, আছে না নাই? এক একটা গ্রামে 1 মাস 2 মাসের বেশি ইমাম টেকে না, আসছে আর যাচ্ছে, বলে ওই গ্রামে ইমাম টেকে না, আছে না নাই? এলি এ বলে এক কথা, ও বলে আর এক কথা, সবাই বলে দেখ দেখ নেতা, সবাই পাড়ায় নেতার তো অভাব নাই, কথা ঠিক না বল? সব ঘরে ঘরে নেতা, কে কার কথা মানে ভাই, কথা ঠিক না বল? একদিন ইমাম সাহেবকে এ ডেকেছে, হুজুর আমার বাড়িতে আসবেন, একটু এ হয়েছে, যেতে লেট হয়েছে, বলে এই ইমাম সাহেব আপনাকে ডাকলাম, এলেন না? কি রে ভাই, এরম গ্রাম আছে না নাই? আপনাদের এখানে গ্রাম খুব ভালো আমি জানি, এখানে পাড়া খুব ভালো, অন্যান্য জায়গায় তো এক জায়গায় ইমাম সাহেবও সেরকম খবর টবর নিয়ে এসেছে, বলছে ওই গ্রামের পরিস্থিতি খুব খারাপ, আমার মতোই ইমাম সাহেবই দরকার। ওরা শুধু কদিন যেতে না যেতেই টিকিট কেটে দেয়, পাতা গুটিয়ে দেয়, তলপি গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, তা আমি একটু যাই। বলে সেই ইমাম সাহেব এসে বেশ কিছুদিন ধরে আছে, থাকতে না থাকতে ওই একই কথা শুরু হয়েছে, একটু উচ্চবাচ্য কোনো কিছু কাজে অসঙ্গতি হলেই তলপি গুটিয়ে দেবো, পাটা কেটে দেবো, টিকিট কাটে বাড়ি পাঠিয়ে দেবো। ইমাম সাহেব বলছে তোমরা আমার সব কেটে দেবে, টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবে, বুঝেছি, তোমরা যেগুলো করবে আমি জানি, সেই জন্য আমিও কিছু ব্যবস্থা নিয়ে রেখেছি। বলে কি ব্যবস্থা নিয়ে রেখেছো? বলে সর্বনাশ করেছে, এত ইমামদেরকে টিকিট কেটে বাড়ি পাঠিয়েছি, কেউ তো আর বলেনি, এ কথা তুমি বলছো? বলে হ্যাঁ, আমি তো আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। বলে তুমি আবার কি ব্যবস্থা নিয়েছে? বলে বলবো? বলে বলো। বলবো তো? বলে বলো। তাহলে বলি? বলে হ্যাঁ। বলে যতদিন নামাজ পড়িয়েছি অজু আমি করিনি। সামলা এবার, খালি টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেওয়া, বুঝতে পারছেন? ইমামদেরকে আমরা ইজ্জত দিই না, সম্মান দিই না। ইমাম মানে হলো নেতা, ওই হলো অরিজিনাল নেতা, ওই হলো অরিজিনাল নেতা। 5 ওয়াক্ত নামাজের ইমামের দায়িত্ব পালন করছে, সে না থাকলে আমার নামাজ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম ছোট্টবেলায় বাপের সঙ্গে ফজরের নামাজটা পড়ি খবরের কাগজ নিয়ে মার্কেটে বিক্রি করত। পিতার ইনকাম ছিল খুবই কম, অল্প পয়সা যা পেত সবটাই সন্তানের জন্য ব্যয় করত। মা কষ্ট করে মেহনত করে সন্তানকে পড়াশোনার জন্য নিজের সমস্ত কিছু পরিশ্রম বিসর্জন দিত। হে তরুণ যুবকেরা, অল্প বয়সে সন্তানের মেরিট মেধা তাকে অনেকটা এগিয়ে দিয়েছিল। এইভাবেই নিজের পরিশ্রমে আর অর্থ যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়ে সন্তানের জন্য পিতামাতা উৎসর্গ করেছিল। সেই এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে পরমাণু বিজ্ঞানী বলা হয়, যার জন্য ভারতবর্ষ পরমাণু বিজ্ঞান পেয়েছে, পরমাণু বোমা পেয়েছে, অ্যাটম বম পেয়েছে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর 200 ভাই আমার 60খানা দেশের ভিতরে ভারতবর্ষ কয়েক নাম্বারে আছে পরমাণু অ্যাটম বোমার দিক থেকে। ভারতবর্ষের কথা শুনলে সারা পৃথিবী থরথর করে কাঁপে। মাঝে মাঝে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ হুমকি দেয়, তাই তো? কোথায় কি বলবো আর, কোথায় কাশ্মীরি উল আর কোথায় কি, ভাই আমার আর কি বলবো, বলার কিছু নাই। হ্যাঁ, হাসিও লাগে, দুঃখও লাগে। আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, রাজনীতি। এটা সাধারণ মানুষ মাথা গরম করছে, এগুলো করা উচিত নয়। সাধারণ মানুষের এ ব্যাপারে মাথা গরম করা উচিত নয়, আমি বলবো এটা রাজনীতি। কারণ ওদের ওখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে এখন, সমন্বয়ক সরকার। এরপরে কিছুদিন পর ভোট আছে, তো ওদেরকে তো জিততে হবে নাকি, জিততে হবে না? আর ওখানে মেজরিটি পার্সেন্ট কারা? মুসলমান।
তো মুসলমানদেরকে গরম করে এক কাছে করতে হবে, গরম করতে হবে প্রথমে, গরম করে ওদেরকে এক কাছে করতে হবে, ওদের ভোটটাকে এক কাছে করতে হবে। করলি তাহলে গরম করতে গেলে কি করতে হবে? ভারতের বিরোধিতা করতে হবে। হ্যাঁ, এই কলকাতা দখল করে নেবো, হ্যাঁ আর আমরা সব এখানে সব মরে গেছি নাকি কলকাতা দখল করে নেবে? এদের কাজ নাই, পাগলামি পেয়েছে। হ্যাঁ, তা এই সব কথা বললে ও দেশের লোককে একটু গরম করে, দেখছিস আমাদের নেতা দিচ্ছে ভোটে, এই হলো নেতা, ভোটটা একেই দেবো। কি মেজরিটি পার্সেন্ট মানুষকে এক করতে পারলি আবার ক্ষমতায় আসবে। আর আমাদের এখানেও তাই, ঠিক একই স্টাইল। এখানে মেজরিটি পার্সেন্ট মানুষ হিন্দু, এখানে ওই ধর্মের খেলা খেলতে হবে আর গরম গরম কথা বলতে হবে, বললি ব্যাস। কিন্তু অত সহজ নয়, মানুষ আর আগের মতো বোকা নাই। হ্যাঁ, এই মুর্শিদাবাদের একজন নেতা বলছে আবার বাবরি মসজিদ করবে, কাজ আর খুঁজে পায়নি। বাবরি মসজিদ করবে মুর্শিদাবাদে, বুঝতে পারছো? হ্যাঁ, হাই রে হাই, মসজিদ না, মসজিদ কি অভাব পড়ে গেছে নাকি? হ্যাঁ, একে নামাজ পড়ার লোক নাই, আবার মসজিদ করবে। আর যেই বলেছে মসজিদ করবে, আর একজন কি যেন মহারাজ সাহেব বেরিয়েছে, মহারাজ সাহেব 6টা মন্দির করব, রাম মন্দির 6টা। সামলা এবার ঠেলা ঠেলা সামলা, তাহলে মসজিদ আর মন্দির পুরো করে ফেলো, পুরো ভর্তি, দেশটাই পুরো শুধু মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির, এই করো শুধু। ইউনিভার্সিটির দরকার নাই, কলেজ দরকার নাই, বিশ্ববিদ্যালয় দরকার নাই, হসপিটাল দরকার নাই, এগুলো সব কিছু লাগবে না। মানুষ বুঝতে পারছে, আর ওসব বলে হবে না। শিক্ষা দীক্ষা যা হওয়ার হয়ে গেছে, আর শিক্ষা দীক্ষা কম হোক আর বেশি হোক, যেটুকু হওয়ার মোটামুটি বোঝার মতো বুঝে গেছে মানুষ। সব কিছুর পেছনে আছে রাজনীতি, আমাদের সাবধান থাকতে হবে। চক্রান্তের মধ্যে পড়লে হবে না, ফাঁদের মধ্যে পা দিলে হবে না, ফাঁদে পা দিলে জড়িয়ে যাবে। আইন আছে, প্রশাসন আছে, আমার এই রাজ্যের সরকার, এই রাজ্যের প্রশাসন এখনো অনেক অ্যাক্টিভ। অন্যান্য রাজ্যের ভিতরে খবর নেবেন, আমি তো অন্যান্য জায়গায় যাই, এই কদিন পরেই যাব আসামে, তার কদিন পরে যাব মহারাষ্ট্রে, সারা ভারতবর্ষে প্রোগ্রাম করি, বুঝতে পারছেন? সব জায়গায় তো খবর আমাদেরকে লোকে বলে, আমরা যেভাবে গ্রাস লেভেলে থাকি, মানুষের কানে কানে থাকি, মানুষ আমাদেরকে কানে কানে সব বলে, তার ঘরের খবর বলে, বুঝতে পারছেন? আমরা তো আর নেতা মন্ত্রী নয় ভাই, যে আমাদের ধারে কেউ আসতে পারবে না। আমরা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমাদেরকে মানুষ আপন করে নেয়, বুঝতে পারছেন? সব বলে। আমি যতটুকু আমার অ্যানালাইসিস থেকে আমি দেখেছি, অন্যান্য রাজ্যের থেকে আমার পশ্চিমবঙ্গ অনেক শান্তির জায়গা, অনেক সুস্থ পরিবেশ, অনেক শান্তিতে আছে। এখানকার পুলিশ প্রশাসন, এখানকার যারা দায়িত্বে আছেন, দায়িত্বশীল ব্যক্তিরা অনেক অ্যাক্টিভ। আমি বলছি না সব ঠিক আছে, সব ঠিক আছে আমি বলবো না, কিন্তু তারপরেও বেটার দেন, তার থেকে অনেক ভালো। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুকের কথা দিল্লির পার্লামেন্টে মিস্টার কেজরিওয়াল এক সময় বলেছিলেন, ওমর ফারুকের আদর্শ আমাদের ফলো করা দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন, তিনি হযরত ওমর ফারুকের ভূয়সী প্রশংসা করেছিলেন তার বক্তব্যে। ওমর ফারুকের জীবন আদর্শ যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। সেই হযরত ওমর ফারুক বললেন, হে সাইদ, তারপর তুমি বলো, তুমি সন্ধ্যার পরে দরজা কেন খোলো না? কেউ যদি প্রয়োজনে আসেন, বলে সারাদিন হুজুর কাজের মধ্যে থাকি, সন্ধ্যার পরে সন্তানদের পড়াশোনা করাই, সন্তানদের শিক্ষা দীক্ষার কাজেতে নিজেকে নিয়োগ করে, সেই শিক্ষা দীক্ষা দিতে গিয়ে কোনো ব্যাঘাত আসুক, এটা আমি চাই না। ইসলামে বলা হয়েছে সন্তানকে শিক্ষা দেওয়া হলো ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সন্তানকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করা ফরজ। আমি আমার সন্তানের জন্য সময় দিতে গিয়ে দরজা আমি খুলি না, কারণ পরের দিন আবার সে আমার অফিসে আসুক, অফিসে আমি আর কাজটা মেটাবো, এই চিন্তা করে আমি দরজা খুলি না। কারণ ইসলাম বলেছেন, দয়ার নবী বলেছেন, সন্তানকে শিক্ষা দেওয়া, এলেম দান করা, জ্ঞান দান করা, এটা হলো নামাজ রোজার মতো ফরজ। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে, আপনি বলবেন, শাস্তি দেবেন, মাথা পেতে মেনে নেব। আল্লাহর নবীকে সাহাবী, আল্লাহর নবীর সহচর ফলোয়ার্স হযরতে ওমর ফারুক বললেন, হে সাইদ, তুমি কোনো এটা অন্যায় কাজ করো না, তুমি ঠিকই করেছ। 4 নাম্বার একটা বড় অভিযোগ তোমার বিরুদ্ধে আছে,
শোনো সাইদ, তুমি যখন সিংহাসনে বসে থাকো হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাও, ব্যাপারটা কি? খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়, হাতে সময় কম বাবা, বেশি আলোচনা করতে পারছি না। তাই কি বলছেন? আমার ওখানে টাইম দেওয়া আছে, দান তুলতে হবে না তো? তাহলে তোমাদেরকে বলেছিলাম যে ওই বক্তাকে দান তুলে নিতে, তোমার শুনলে না কথা। হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দিব, এমন সময় হযরতে সাইদ বললেন, হুজুর তবে শুনুন, কেন আমি মাঝে মাঝে আমার সিংহাসনে বসে অজ্ঞান হয়ে যাই? তখন আমি বিশ্ব নবীর শিষ্য ছিলাম না, তখন নবীর শিষ্যদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে নবীর শিষ্যদের মধ্যে কয়েকজনকে আমরা বন্দি করেছিলাম। তার মধ্যে আমার আন্ডারে একজন বন্দিশালায় ছিল, আমার আন্ডারে একজন বন্দি হয়েছিল নবীর একজন প্রিয় শিষ্য, তার নাম হলো হযরতে খোবায়েব। এই খোবায়েবকে বন্দি করে অনেক মারধর আমি করেছিলাম, অনেক শাস্তি দিয়েছিলাম, অনেক অত্যাচার করেছিলাম, অনেক তার উপর জুলুম করেছিলাম। যতই তাকে আঘাত করেছিলাম, সে বারবার শুধু আওয়াজ দিয়েছিল, আহাদ 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিয়েছিল, হে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছিল। আমি বলেছিলাম, নবী ভুলে যাও, আল্লাহ ছেড়ে দাও। সে বলেছিল, ওরে জালেম, আমার জীবন চলে গেলেও আল্লাহ ভুলবো না, নবী ছাড়বো না। এমন সময় আমরা আলোচনা করে বলেছিলাম, মারধর করে আর কিছু হবে না, কয়েকদিন ক্ষুধার্ত রাখো, কয়েকদিন না খাইয়ে রাখো, দেখো আল্লাহ নবী ভুলে যায় কিনা। কয়েকদিন ক্ষুধার্ত রেখে দিলাম, ক্ষুধার্ত রেখে রাতের অন্ধকারে একবার দরজাটা ফাঁক করে, জেলখানার দরজাখানা ফাঁক করে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম খোবায়েব কি করছে। আমি দেখলাম গোলাম মাবুদের দরবারে সিজদায় নামাজে পড়ে আছে। আর আমরা তাকে ক্ষুধার্ত রাখলেও তার মালিক তাকে ক্ষুধার্ত রাখে না। আল্লাহর আসমান থেকে তার কাছে খাবার, বিভিন্ন ফল, আঙুরের থোলা তার সামনে রাখা হয়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খোবায়েব নাম, যুদ্ধে সে বন্দি হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতিঘাতেতে, একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। অনেক অত্যাচার করেছিলাম হুজুর, শেষে আলোচনা করে ঠিক করলাম যে সকালবেলা ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব, ফাঁসি কাস্টে আমরা ঝুলিয়ে দেব। জিজ্ঞাসা করলাম, বললাম যে সকালবেলা তোমাকে ফাঁসি দেওয়া হবে। তার মধ্যে কোনো ভয়, ভীতি, দুঃখ, কষ্ট কিছু পেলাম না। সে বলে, আমরা জিজ্ঞাসা করলাম, তুমি ভয় পাচ্ছ না? তোমাকে ফাঁসি দিয়ে তোমার জীবন হরণ করা হবে, তুমি মারা যাবে। বলে, শোনো, ইমানদারেরা মরে গেলে জান্নাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার ভয় কিসের? আমি মরে গেলে জান্নাত পাবো। বলি, বাপরে বাপ, মারাত্মক কথা। ভাইরা আমার, সকালবেলা ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসিতে চড়ানো হবে। এমন সময় বলা হচ্ছে, খোবায়েব বলো তোমার শেষ ইচ্ছা কি? সেই সময় খোবায়েব বলেছিল, আমার শেষ ইচ্ছা হলো দুটো, তার মধ্যে একটা হলো আমাকে নামাজ পড়তে দাও, আমি আমার মাবুদের সঙ্গে, স্রষ্টার সঙ্গে একবার সাক্ষাৎ দুনিয়াতে করতে চাই। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। আমরা সবাই নামাজি, কথা ঠিক না বল? পড়ি তো নাকি? কবে? জুম্মার দিনে না 5 ওয়াক্ত?
কি বিপদ বলেন দেখিনি। বলে হুজুর বরকত হচ্ছে না, ইনকাম করলে থাকছে না, রোগ লেগে আছে, কোনো কিছুতে সাকসেস হতে পারছি না। আর সাকসেসটা হবেন কোথায়? হাইয়া আলা সলা মানে কি? এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালা মানে কি? এসো কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। তুমি সাকসেস যদি হতে চাও নামাজে এসে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুর্ভাগ্য, 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি না। যদি পড়তাম সমাজটা সুন্দর হয়ে যেত। কোনো নামাজি মাতাল হতে পারে না, কোনো নামাজি মিথ্যা কথা বলতে পারে না, কোনো নামাজি চিটিংবাজি ধাপ্পাবাজি করতে পারে না, কোনো নামাজি খুন খারাপি করতে পারে না, কোনো নামাজি লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এইভাবে টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে, আর ঘরটা আস্তে আস্তে ভিখারি হয়ে যাচ্ছে। ঘরের জায়গা জমি সব বিক্রি, থালা ঘটি বিক্রি করে লটারির টিকিট কাটছে। আছে না? না। একজন আমাকে এসে বলছে আপনাদের মসলন্দপুর এলাকায়, বলছে হুজুর আমি আপনার ওয়াজ শুনে লটারির টিকিট কাটা ছেড়েছি। আমি কিন্তু প্রচুর টাকার মালিক ছিলাম হুজুর, 10,000 15,000 টাকা করে লটারি কাটতাম। এখন আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়ে গেছি। হ্যাঁ, আমার ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে মাটির বাড়িতে আছি। আমার ওয়াজ শুনে হেদায়েত হওনি, পয়সা তোমার কমে গেছে, সব ফকির হয়ে গেছে, তাই তুমি হেদায়েত হয়েছে। মাটির বাড়িতে আছো পাকা বাড়ি বিক্রি করে দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার। এমন সময় ফাঁসি কাস্টে যখন নিয়ে যাওয়া হবে, তখন সে বলল আমার শেষ ইচ্ছা হলো দুটো। একটা হলো আমাকে অজুর পানি দাও, 2 রাকাত নামাজ পড়ব, আমার স্রষ্টার সঙ্গে একটু মোলাকাত করে নেব। আর 2 নাম্বার হলো আমার সালামটা আমার দয়ার নবীর কাছে যেন পৌঁছে দেওয়া হয়। দুটো তার শেষ ইচ্ছা। আমি বললাম পূরণ করব, চিন্তা নাই। নামাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হলো, আর বলা হলো নবীর কাছে তোমার সালামটা পৌঁছে দেওয়া হবে। নামাজটা শেষ করি, আর ওই বান্দা দেরি করলো না। হযরতে খোবাইব নামাজটা শেষ করে আর দেরি করলেন না। ফাঁসির দড়ির জায়গায়, ফাঁসি কাস্টের জায়গায় ছুটে ছুটে গিয়ে নিজের গলাটা গলিয়ে দিয়ে বললেন তাড়াতাড়ি এবার ফাঁসি দাও। আমি তখন জিজ্ঞাসা করলাম খোবাইব কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেন মরতে চাও? বলে তুমি জানো না, ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার আগে জান্নাতের খুশবু তার নাকেতে পায়। এখন আমি আমার নাকেতে জান্নাতের খুশবু পাচ্ছি, তাই ইমানদার মারা যাওয়ার আগে জান্নাতের সুসংবাদ খুশবুটা সে পেতে পায়। তাই আমার মারা যাওয়াতে কোনো দুঃখ নয়, তাড়াতাড়ি আমাকে ফাঁসি কাস্টে দিয়ে আমার জীবনটা হরণ করে নাও। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই? সে বলে জান্নাত দেখিতে যে পাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার এই কথাটা, এই গল্পটা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য কতটা তাদের ইমানের মজবুতি ছিল, আর কতটা তারা রাসূলের সুন্নত তরিকা মেনেছিল। আমি বেশি আজকে নামাজ রোজা হজ যাকাতের কথা বলতে পারলাম না, এই জন্য ছোট ঘটনাটার মধ্যে দিয়ে বোঝাতে চাইলাম যে মৃত্যুর সময়তেও সে আল্লাহকে ইয়াদ করেছে, সে তার সততার উপর নিজের জীবনটা দিয়েছে, সে কখনো পথভ্রষ্ট হয়নি, সে তার নিজের লালসার শিকার হয়নি, সে নিজের জীবনটাকে উৎসর্গ করার সময়তেও নামাজ ছাড়েনি। আর আজকে মুসলমান আমরা নামাজ পড়িনি, মন্দির মন্দির করে মসজিদ মসজিদ করে আমরা চিৎকার করছি, বাবরি মসজিদ হবে বলছে, ওই হবে বলছে। আমাদের মসজিদ লাগবে না, যে মসজিদগুলো আছে সেখানেই নামাজি ফাঁকা। কথা ঠিক না ভুল? আগে নিজের ঘরের মসজিদটা ভর্তি করো, সেই মসজিদে নামাজ পড়ার লোক নাই। মুসলমান আগে নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন।
জীবনটা ধন্য হবে। আপনি একজন সাচ্চা মানুষ হবেন, সাচ্চা দেশপ্রেমিক হবেন। কারণ যে যত ভালো মুসলমান সে তত ভালো দেশপ্রেমিক, সে তত ভালো মানুষ। আপনার নবী আপনাকে শিক্ষা দিয়েছে প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবে। যখন কোনো মুসলমানকে দেখবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দিবে, সালাম দিয়ে কথা বলা শুরু করবে। আর যদি অমুসলিম ভাই দেখো, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ, তার সঙ্গে মুচকি হেসে মিষ্টি কথা বলবে, যার সঙ্গে যেমনভাবে কথা বললে হয় তেমনভাবে কথা বলবে। এটা তোমার ইসলামের নির্দেশ, এটা তোমার রাসূলের নির্দেশ। যদি আমি ভালো মুসলমান হই তাহলে ভালো মানুষ হব, ভালো দেশপ্রেমিক হব। বন্ধুরা আমার, আমি এই অষ্টটুকু আপনাদের মাঝখানে করে গেলাম যে ভালো মানুষ হন, ভালো মুসলমান হন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নতগুলো মেনে চলবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন পিতামাতার সেবা করবেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। আল্লাহর নবী বলেন, কোন সন্তান, কোন সন্ততি, কোন ছেলে মেয়ে তার পিতামাতার চেহারার দিকে, মুখের দিকে যদি ভাই আমার নেক নিয়তে, স্বচ্ছ পরিষ্কার নিয়তে যদি তাকায়, এটা আমার পিতা, এটা আমার মাতা, আল্লাহ নবী বলছেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব, হজে গেলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার নামাজ আমলে দান করে দেন। ঘরে বসি বাম্মাকে পাচ্ছেন মানে আপনার হজ হয়ে যাচ্ছে। সেই বাম্মায়ের সেবা করুন। বাপেরা আমার, ইসলামটাকে বোঝার চেষ্টা করতে হবে, না বুঝে কথা বললে তো হবে না। যাই হোক, দোয়া রাখবেন, বিদায় নেব। যাওয়ার আগে একটু আগামী বছর এই জান্নাতের বাগানটা যাতে কায়েম করা যায়। আমি প্রত্যেক বছর এসেছি, এখন 2-3 বছর আসবো না, কিন্তু মজলিসটা তো চালাতে হবে। অন্যান্য হুজুররা আসবে, কথা ঠিক না ভুল? অন্যান্য বক্তারা আসবে, তো তার জন্য এই মাহফিলটা তো করতে হবে। এই আগামী বছর আপনারা একজন ভাই আছেন 5001 টাকা বলতে পারেন, এক দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ধর্ম হলো একটা গাইডলাইন, ধর্ম হলো একটা বাঁধন, ধর্ম হলো একটা পথ। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, পৃথিবীর বুকে কিছু কম বেশি প্রায়, হে মুসলমান, 420টা ধর্ম আছে। কিছু কম বেশি 420খানা ধর্ম আছে 260টা দেশে। পৃথিবীর বুকে কিছু কম বেশি 260টা দেশ আছে, তার মধ্যে ধর্ম আছে 420খানা। এরকম একটা ধর্মের নাম হলো ইসলাম। ইসলামকে যদি আপনি এইভাবে ব্যাখ্যা করেন, এক্সপ্লেনেশন করেন, আপনি এইভাবে যদি ভেঙে ভেঙে আপনি যদি লেখেন, ISLAM ইসলাম, I for I, S for should, L for love, A for all, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। একটু রিভাবটা বাড়াতে, কেমন ছিল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, স্বামী বিবেকানন্দজির কথা আমি আমার লেকচারে তুলে ধরি, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমার লেকচারে আমি তুলে ধরি, মাদার টেরেসার কথা আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরি। আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন মনীষীদের বক্তব্যগুলো তুলে ধরি। এপিজে আব্দুল কালামের কথা আমি বলি, কেসিয়াস কেলের কথা আমি বলি, টাইসনের কথা বলি, মাইকেল জ্যাকসনের কথা বলি, এমনকি প্রয়োজনে শাহরুখ খান, সলেমান খান, নানা পটেকারের কথা বলতে হয়। হে তরুণ যুবকেরা, যার কাছ থেকে ভালো কিছু নেব,
যার কাছ থেকে ভালো কিছু পাবো তারটাই আমি গ্রহণ করব। ভালো যদি কারো কাছ থেকে কিছু পাওয়া যায় সেটা গ্রহণ করতে ইসলামে অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে রাজা রামমোহন রায়ের কথা বলি, যিনি জাতীয়তাবাদের জনক। যে ব্যক্তিটা অনেক লাঞ্ছনা ভৎসনা তাকে খেতে হয়েছে, অনেক ভৎসনার লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আমাদের খানাকুলের রামনগরের মানুষ তিনি, ভাই আমার, তিনি ছিলেন একজন উচ্চ সম্প্রদায়ের উচ্চ বর্ণের ব্যক্তিত্ব, একজন রাজা ছিলেন। রাজা রামমোহন রায় তাকে বলা হতো, যাকে আধুনিকতার, যা ভাই আমার আধুনিকতার জাতীয় আধুনিকতার জনক যাকে বলা হতো, সেই রাজা রামমোহন রায় ভাইরা আমার, যিনি সতীদাহ প্রথা যার প্রচেষ্টায় বিলুপ্ত ঘটেছিল ভারতবর্ষে। হে মুসলমান, এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে, জানার আছে, শেখার আছে, গ্রহণ করার আছে। কিন্তু তিনি যে সময় এই কথাগুলো বলেছিলেন সে সময় এক শ্রেণীর মানুষ সে কথাগুলো নিতে পারেনি, বরং তার উপর অত্যাচার করেছিল, তার বাড়ির উপর আঘাত করেছিল। হে তরুণ যুবকেরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে দয়ার সাগর বলা হতো, ভাই আমার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না আসতেন আমরা বর্ণ পরিচয় পেতাম না, ওয়া কথা আমরা শিখতে পারতাম না, ঐক্য বাক্য মানিক্য সব কথা বুঝতে পারতাম না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সন্তানের বিবাহ দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। সেই সময় ভারতবর্ষের জামিনে তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। এমনকি নিজের সন্তানের বিবাহটাও একজন বিধবার সঙ্গে দিয়েছিলেন। অথচ সেই সময় বিধবার বিবাহ দেওয়া অপরাধ ছিল, কারণ স্বামী মারা গেলে তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এ খবর আপনাদের জানা আছে, ইতিহাসে পড়েছেন আপনারা। এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসলে স্রষ্টাকে প্রেম করা হয়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে এ কথাটা ইসলামেও বলে দেয়া হয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ধর্ম হলো একটা পথ, ধর্ম হলো একটা বাঁধন, ধর্ম হলো একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করার রাস্তা। ভাই আমার, দোস্ত আমার, প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ধর্ম আছে। মানুষের ধর্ম হলো মানব ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম। মনুষ্যত্ববিহীন কোনো মানুষ যদি হয়, ভাই আমার, তার জীবনটা হয় পশুত্বের সমান, কারণ মনুষ্যত্ব বোধ তার মধ্যে নাই। তাহলে প্রথমে হলো আপনি মানুষ হন, মানুষ হলে তবে আপনি মুসলমান হতে পারবেন, মানুষ হলে তবে আপনি হিন্দু হতে পারবেন, খ্রিস্টান জৈন বৌদ্ধ হতে পারবেন। আগে কে বিপদে পড়েছে তার কালার দেখে নয়, তার রং দেখে নয়, তার বয়স দেখে নয়, তার ধর্ম দেখে নয়, তার বর্ণ দেখে নয়, তার জাত দেখে নয়। মানুষ বিপদে পড়েছে পাশে দাঁড়ান, পশু বিপদে পড়েছে পাশে দাঁড়ান, কোনো মানুষ বিপদে, কোনো ব্যক্তি বিপদে পড়েছে পাশে দাঁড়ান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলামেও বলা হয়েছে, কোরআনে শুরুতেই মানুষের জয়গান গায়া হয়েছে, মানুষের জয়গান কোরআনে গাওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এখানে ইনসান কথা ব্যবহার করা হয়েছে। ইনসান শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ইনসান শব্দটা শুনে রাখুন, এটা কোনো বাংলা শব্দ নয়, এটা ইংরাজি শব্দ নয়। ইনসানটা হলো আরবি শব্দ। ইনসানের বহুবচন হলো নাস, নাস মানে হলো অনেক মানুষ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মানুষের বয়ান কোরআন মাজিদে করলেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, সেই মানুষ হিসাবে আমরা পৃথিবীতে এসেছি। আমাদেরকে আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি পৃথিবীর বুকে খামোখা সৃষ্টি করি না, এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে একটা রুলস মেনে চলতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হবে। তোমাদেরকে খোলা বাঁধনহীনভাবে চলার অনুমতি আমি দিচ্ছি না। পৃথিবীতে তোমাদের পাঠাচ্ছি বটে, তোমাদেরকে একটা গণ্ডির মধ্যে, বাঁধনের মধ্যে থাকতে হবে। তোমাদেরকে একটা রুলস মেনে চলতে হবে, কারণ তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্প্রদায়। ভাই আমার, গরু ছাগল ভেড়া, পৃথিবীতে এরকম বিভিন্ন জীব আছে। কেউ কেউ বলেছেন 18,000 মাখলুকাত। ভাই আমার, কে কি গুনেছে কিনা আমি জানি না, কিন্তু কেউ বলেছেন বিজ্ঞানীদের কথা, এটা বিজ্ঞানদের কথা 18,000। আমি জানি না কেউ গণনা করেছে কিনা, হয়তো তার থেকেও বেশি হতে পারে। কিন্তু সমস্ত সম্প্রদায়, সমস্ত জীব, সমস্ত যা কিছু আছে, সব থেকে বুদ্ধিমান আমার আল্লাহ মানুষকে করেছেন। তাই মানুষের জন্যই আইন বেশি আল্লাহ, অন্যান্য জীবজন্তুর জন্য আইন নাই। তারা যেমন খুশি জীবন যাপন করে। কুকুর দেখবেন রাস্তার ধারে কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে জীবন যাপন করছে। একটা গাধা, একটা ভেড়া, একটা অন্য জীবজন্তু। কিন্তু মানুষকে দেখবেন সুন্দর পোশাক পরিচ্ছদ পরে, মাথা আঁচড়ে, সেন্ট লাগিয়ে, তেল মেখে, সাবান মেখে, একেবারে যেভাবে যা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পরিপাটি করে মানুষ বাইরে বের হয়। যার সঙ্গে যেমনভাবে কথা বলা দরকার কথা বলতে হবে। খালি তুমি নিজেকে সুন্দর করলে, তোমার মনটাকে সুন্দর করলে না, তোমার ব্যবহারটাকে সুন্দর করলে না, ওটা মানুষের পরিচয় হতে পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি একটা পুস্তিকা দিয়েছি। এবারে কিভাবে ব্যবহার হবে সেই পুস্তিকায় লিপিবদ্ধ করা হয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনে রেখে দেন। আমি বলি, কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। সে পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করতে হয়। এসি কিনেছেন, ফ্রিজ কিনেছেন, বা আমার মোবাইল কিনেছেন, ল্যাপটপ কিনেছেন, ট্যাব কিনেছেন, একটা করে পুস্তিকা পেয়েছেন। মুসলমান, একটু ভালো করে লক্ষ্য রাখুন। আজ থেকে 7,000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ। এই পৃথিবীকে আল্লাহ তার অনেক বছর আগে সৃষ্টি করেছেন। সব কিছুকে সুন্দর করে সাজিয়ে আসল সুন্দর জিনিসটা পৃথিবীতে দিলেন। সেই জিনিসটা হলো মানুষ। এই মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে আজ থেকে 7,000 বছর আগে। বা আমার যিনি পিতা, বিনা পিতা, পিতৃহীন মাতৃহীন ভাবে আমার আল্লাহ তাকে পুতুল আকারে তৈরি করে তার ভিতরে আত্মা দিয়েছিলেন। ভাই আমার, আমরা বলি আদাম, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, বা আমার ইয়াহুদি নাসারা, তারা বলে অ্যাডাম। আমরা বলি আদাম, তারা বলে অ্যাডাম। আমরা বলি আদাম নবীর স্ত্রীকে বলি আমরা হাওয়া। ইয়াহুদ আর নাসারা সম্প্রদায়ের মানুষেরা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আর আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে ফারাওটা আপনারা পড়েন। ফারাও কোনো ব্যক্তি নয়, এটা একটা উপাধি। যেমন রাজা, বাদশাহ, সুলতান, এগুলো হলো উপাধি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তৎকালীন যুগে 7,000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম প্রতিনিধি, মানুষের প্রতিনিধি পাঠালেন। তাকে অলৌকিকভাবে কুদরতি ক্ষমতায় প্রথম সৃষ্টি করলেন। হে জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, বৈজ্ঞানিক তত্ত্বতে বলা হচ্ছে বানর থেকে মানুষ,
বিজ্ঞানের থিওরিতে বলা হচ্ছে বানর থেকে নাকি আস্তে আস্তে পাল্টে গিয়ে মানুষে রূপান্তর হয়েছে। যাক, বিজ্ঞান যেটা বলছে, বিজ্ঞানের বিরুদ্ধে তো আমি কথা বলতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে এটুকু সত্য, বিজ্ঞানের থিওরি মাঝে মাঝেই পাল্টে যায়। আজ থেকে 500 বছর আগে, ভাই আমার, আজ থেকে 400 বছর আগে, 200 বছর আগে যে বিজ্ঞানের থিওরি পৃথিবীতে এসেছে, পরবর্তীকালে নাসা ইসরোর গবেষণায় দেখা যাচ্ছে আগের বিজ্ঞানের থিওরিকে তারা পাল্টে দিয়ে বলছেন ওই থিওরিটা ভুল ছিল, এখন যেটা বলা হচ্ছে এটাই ঠিক। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় বিজ্ঞানের থিওরি পাল্টাতে পারে। যদি বলেন একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেব, কারণ হাতে সময় কম। গ্যালিলিও কোপারনিকাস আসার আগে বিজ্ঞানীরা তখন বলতো, ইতিহাস যদি পড়েন আপনি পাবেন, তখন বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আবার গ্যালিলিও কোপারনিকাসরা যখন এলো বা আমার দূরবীন আবিষ্কার করলো, তখন তারা বলতে লাগলো না না, আগের বিজ্ঞানী ঠিক বলেননি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পুরো পাল্টে দিল, বক্তব্যটা পুরো ওলট পালট হয়ে গেল, পাল্টে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বর্তমানে নাসা ইসরোর জন্ম হয়েছে, নাসা হয়েছে, ইসরো হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। এদের গবেষণায়, সর্বশেষ আপডেট গবেষণায় বলা হচ্ছে না না, সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, আর পৃথিবীও সূর্যের চারিদিকে ঘোরে না, বরং যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। আধুনিক বিজ্ঞান বলছে এটা। যারা বিজ্ঞান মনস্ক মানুষ তারা নিশ্চয় জানেন। হে তরুণ যুবকেরা, আজকে যেটা 21 শতাব্দীতে বিজ্ঞান যেটা বললাম, সেটাই কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছিল। আমি এই জন্যই বলি, কোরআন যদি সত্যি আমরা বিশ্বাস করি মহান স্রষ্টার কাছ থেকে এসেছে, তাহলে এতে কখনো ভুল থাকতে পারে না। এরই জন্য আল্লাহ কোরআন মাজিদ সূরা বাকারার প্রথমে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা মুত্তাকি বান্দারা যারা গবেষণা করেন, চিন্তা করেন, তারা এই গ্রন্থ থেকে উপকার পাবে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আজকের নাসা ইসরোর গবেষণায় যেটা বলা হলো, প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়, সূর্যও তার নিজের কক্ষপথে ঘোরে, চন্দ্রও তার নিজের কক্ষপথে ঘোরে, ঠিক এই কথাটাই 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ বলছেন। সূরার নাম সূরা রহমান। আপনার মোবাইলের অ্যাপ আছে, সেই মোবাইলে গিয়ে মনে করতে পারেন ভাইজান মনে হয় নিজে কিছু একটা বুঝিয়ে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছেন, না, যে কেউ মোবাইলের অ্যাপ ডাউনলোড করে দেখে নেবেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলবেন, প্রথম থেকে কয়েকটা লাইন পড়ার পর পাবেন আমার আল্লাহ বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। শামসুন মানে হলো সূর্য, কামারুন মানে হলো চন্দ্র। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। ব্যাখ্যা দেখে নেবেন। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, হে তরুণ যুবকেরা, এরকম উদাহরণ অনেক দেওয়া যায়, হাতে সময় কম, বেশি উদাহরণে যাব না। বলার উদ্দেশ্য একটাই, কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন। ভাই, 7000 বছর আগে মানুষ যখন পৃথিবীর বুকে এসেছে, মনুষ্য সম্প্রদায়ের যখন জন্ম হয়েছে, প্রথম মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি অলৌকিক ক্ষমতায় তৈরি করেছেন। তার থেকে আমার আল্লাহ মানুষের সৃষ্টি সূচনা করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, কিন্তু তারা পৃথিবীতে কেমন ভাবে জীবনযাপন করবেন তাদের জন্য একটা পুস্তিকা দিয়েছেন।
হযরতে আদম নবীকে প্রতিনিধি করে তার কাছে পুস্তিকাটা তুলে দেওয়া হয়। সেই পুস্তিকাটাকে আমরা বলি সাহিফা। এরকম 100 খানা সাহিফা এসেছে। ইব্রাহিম নবীর কাছে এসেছে, লূত নবীর কাছে এসেছে, ভাই আমার সুলাইমান নবীর কাছে এসেছে। হে তরুণ যুবকেরা, বড় কেতাব, বড় পুস্তক এসেছে, অনেক বেশি বেশি লেখা। এই রকম পুস্তক এসেছে 4টি। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন জাবুর। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন তাওরাত। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন ভাই আমার ইনজিল। আর আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর করেছেন যে নবীর পরে আর কেউ নবী হবে না। নবীর দরজা, নবীর ভাই আমার নবী আসার ভাই আমার যে রাস্তা সেটা স্টপ, নবী আসার যে পথ সেটা আল্লাহ বন্ধ করেছেন। নবী আর হবে না, শেষ নবী আপনার আমার বিশ্ব নবী, দয়ার নবী। হে তরুণ যুবকেরা, সেই নবীর কাছে আল্লাহ পুস্তক দিলেন। পুস্তকটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কবিতাটা আমার লেখা নয়, কবিতাটা লেখা হলো বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, একজন আমার অমুসলিম হিন্দু ভাইয়ের লেখা। বুঝতে পারছেন? কারণ আমরা যেমন রামকৃষ্ণদেবকে ভালোবাসি, রামকৃষ্ণদেবের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ের মানে কি বলবো, গায়ের লোম খাড়া হয়ে যায়, একদম আমাদের রাগ হয়। কারণ রামকৃষ্ণদেবকে আমরা শ্রদ্ধা করি, রামকৃষ্ণ পরমহংস জীব, তিনি আমাদের দেশের জন্য গর্ব, তিনি একজন মহান ব্যক্তিত্ব, মহাপুরুষ। স্বামী বিবেকানন্দজির জন্য আমরা গর্ববোধ করি। ভারতবর্ষের সুনাম সুখ্যাতি শিকাগো পর্যন্ত পৌঁছেছিলেন। তেমন হাজারো লাখো কোটি কোটি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আছে, তারা আমার আপনার নবীকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। এটা সত্য। কিছু মানুষ তো খারাপ থাকবেই, তারা সব সময় দ্বন্দ্ব চায়, মারপিট চায়, তাদের সুস্থ ভালো লাগে না, ভালো পরিবেশ ভালো লাগে না, শান্তি ভালো লাগে না, আরাম ভালো লাগে না, মানুষের মধ্যে আনন্দ, হাসি, খুশি এগুলো তারা সহ্য করতে পারে না। তারা চাই মানুষ কাঁদুক, মারপিট করুক, রক্ত ঝরুক, হ্যাঁ, খুন খারাপি করুক, তারা এগুলো চায়। এটা একটা থাকবে, এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কিন্তু খারাপ খারাপই হয়, ভালো ভালোই হয়। ভালোর ওপরে খারাপ কোনোদিন যেতে পারে না। জয় কিন্তু সব সময় ভালোরই হয়, খারাপ সব সময় হেরে যায়। এটা হবেই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, লম্বা চওড়া আলোচনা নাই, সংক্ষেপে বক্তব্য, খুব ছোট করে বলি, খুব ছোট্ট করে বলি। ইসলাম আপনাকে একটা কমপ্লিট লাইফ দিয়েছে, জীবন ব্যবস্থা কিভাবে হবে আপনাকে ইসলাম সেটা কোড করেছে, বলে দিয়েছে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে জীবন যাপন করবেন ইসলাম বলেছে। অন্যান্য ধর্মগ্রন্থে তাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে, তাদের ধর্মীয় মহাপুরুষরা তাদের মতো করে বলেছেন। আর আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর
আমরা আমাদের নবী বলছি, এটা কিন্তু ভুল কথা। আমাদের সকলের নবী, নবী কিন্তু শুধু মুসলমানদের নয়, ভালো করে বুঝবেন। নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সমস্ত সারা আলামের আমাদের নবী, সকলের নবী, বিশ্ব নবী। তিনি আপনাকে আমাকে গাইডলাইন দিলেন কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কিভাবে হাসবে, হাসিটাও কেমন হাসা উচিত সেটাও বললেন। এমনকি ইভেন নবী আমার বললেন কত সুন্দর কথা, যখন তোমার বাড়িতে কোনো অতিথি আসবে তুমি তোমার অতিথিকে একা খেতে দিও না। অতিথি যখন খাবে তার সঙ্গে তুমিও একসঙ্গে খাওয়ায় অংশগ্রহণ করবে। কারণ তুমি যদি না খাও, অতিথি তোমার বাড়িতে এসে একাকী খেতে লজ্জাবোধ করবে। তোমার যদি খেতে ইচ্ছা না করে, অন্তত খাবারে হাত দিয়ে নাড়ানাড়ি করবে, তাতে সেই অতিথি, আমন্ত্রিত ব্যক্তি, সেই মেহমান খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আমার আপনার নবী ইসলামের বিষয়গুলোকে কোট করেছেন, কমপ্লিট রিলিজিয়াস হিসাবে আপনারা আমার কাছে প্রেজেন্ট করেছেন। হে তরুণ যুবকেরা, আর একটা সূক্ষ্ম বিষয় বলি দেখুন। আল্লাহর নবী বলছেন, যখন তোমাকে কেউ, তোমার সঙ্গে কেউ কথা বলবে, নিজের কথা, তার কথা যখন তোমাকে শোনাবে, তখন তার কথা না শুনে তুমি চলে যেও না। তুমি তোমার সাধ্য মতো তার কথা শোনার চেষ্টা করো। যতক্ষণ না তার কথা কমপ্লিট হয় ততক্ষণ তুমি শোনার চেষ্টা করো। তাতে তার মানসিক স্বস্তি হবে, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কথা বলে সে তৃপ্তি বোধ করবে। আর তুমি যে শুনতে ইচ্ছা করে না, তারপরেও তোমাকে শুনতে হচ্ছে, তুমি শুনছো, এর জন্য তোমার নামাজ আমলে আমার আল্লাহ সওয়াব লিখে দেবে। এখন আমরা শোনাতে বেশি পছন্দ করি, শুনতে কম পছন্দ করি। দেখবেন এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, ওরটা শোনাচ্ছে, ওরটা। একবার যদি ও বলে ভাই আমার শরীরটা ভালো নয়, বলে আর বলিস না, আমার গোষ্ঠীর কারো শরীর ভালো নয়। কথা ঠিক না বল? একে আর বলার চান্সই দিল না। নবী বলছেন, কারো দুঃখ, দুর্দশা, কষ্টের কথা, কারো মনের আবেগ, ভাবনা, চিন্তার কথা যখন তোমার কাছে বলবে, তখন তুমি শুনলে সে মানসিক স্বস্তি পাবে। আর তুমি যে কষ্ট করে শুনছো, তোমার ইচ্ছা যায়নি তারপরেও শুনছো, তার জন্য তোমার নামাজ আমলে সওয়াবের খাতায়, নেকির খাতায় আল্লাহ নেকি দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বললেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কত সুন্দর করে নবী বললেন, শুনুন কেমন জীবন যাপন করবেন। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েও না, তার মানে ঐক্যবদ্ধ হয়ে থাকো। আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাই। পাড়ায় পাড়ায় মুসলমানদের 10টা 20টা করে দল, এটা ওই মাযহাব, এটা ওই সিলসিলা, এটা ওই দল, এটা ফুরফুরা, এটা তালতালাম, এটা গোলতলাম, এটা তবলিগ, এটা দেওবন্দি, এটা বেরলেবি, এটা লামাজহাবি, এটা অমুক, এটা তমুক। আল্লাহর নবী বলছেন, লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে কাতা মানে বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা একে অপরের থেকে দূরে সরে যেও না। সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে থাকার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। দয়ার নবী বলছেন, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না। ভাই আমার, দেখবেন আমরা পরনিন্দা করাটাকে নিজেদের জন্য ফ্যাশন মনে করেছি। ইসলাম বলছে, দয়ার নবী বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা সে শোনে তাই সে অন্যকে বলে। তোমার কাছে অন্যের কথা বলছে মানে
সে মনে রাখবে তুমি তোমার কথাও সে অন্যের কাছে গিয়ে বলবে। এই ব্যক্তি হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা সে শোনে অন্যের কাছে গিয়ে সেটা বলে, ভেরিফাই করে না। হে তরুণ যুবকেরা, এর জন্য গীবত চগলখড়ি থেকে বাঁচার চেষ্টা করো না। আমার আপনার নবী বলেন বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। ভাই আমার দোস্ত আমার, ভাই লাই আস্তান যে আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। আর একটা হলো পয়াম সিবিন নবী মা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরে আযাব হয়। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। আর পেচ্ছাপ করে পবিত্র হয় না, যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হলো অমনি পাইপ লাইন চালিয়ে দিল। কথা ঠিক না বল? কে কি আছে, কে কি দেখছে, কে কোথায় আছে, ও সব ধার ধারে না। আছে না নাই মুসলমানের ছেলে? তোমাকে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছে, কিভাবে তুমি পেচ্ছাপ করবে। পেচ্ছাপ করতে হবে বসে, এবং পেচ্ছাপ করে পানি দিয়ে ধৌত করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী ঠিক বলেছেন। আমি এর আগে অনেক উদাহরণ দিচ্ছি, ইন্টারনেটে যাবেন, 20-25 হাজার বক্তব্য আমার আছে, 20-25 হাজার, একটা দুটো নয়। বলেছি আমি বসে পেচ্ছাপ করতে নবী বলেছেন, পেচ্ছাপ করে ধৌত করতে বলেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী তো ঠিকই বলেছেন। নবী 1450 বছর আগে বলেছেন, তখন কোনো প্যাথোলজি ছিল না, স্বাস্থ্য কেন্দ্রও ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ইসরোও ছিল না। আজকের গবেষণা কেন্দ্র যত বাড়ছে, যত গবেষণা হচ্ছে, কোরআন আর হাদিস বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, কারণ ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে, ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে। এই জন্য ডাক্তাররা ইউরিন টেস্ট দেয়। কথা ঠিক না ভুল? কারণ পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে। আর আপনি যদি ধৌত না করেন, ওই জীবাণু আপনার শরীরে লাগছে, সেখান থেকে ভাইরাস, সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। কথা ঠিক না ভুল? অর্থাৎ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার পোশাকটা অপবিত্র যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেখানে ভাইরাস, জীবাণু অ্যাটাক করছে। বসে পেচ্ছাপ করার কথা নবী বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী তো ঠিকই বলেছেন। আমাদের শরীরটা স্প্রিং এর মতো, আমাদের শরীরের মধ্যে একটা স্টুলের ড্রাম আছে, একটা ইউরিনের ড্রাম আছে। আমরা যে খাবারটা খাই 3টে ভাগে ভাগ হয়ে যায়। সে খাবার থেকে ভাই আমার কঠিন বর্জ্য যেটা, সেটা স্টুলের জায়গায় যায়, স্টুলের ড্রামে যায়। আর যেটা তরল বর্জ্য সেটা ইউরিনের ড্রামে যায়। আর যেটা সেখান থেকে আসল জিনিসটা বের করে ব্লাডটা হার্টে পৌঁছে দেওয়া হয়। সে হার্টটা পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে গিয়ে সাপ্লাই করে আমাদের শক্তি যোগায়। রক্ত যদি না থাকে শরীরের কোনো মূল্য নাই। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাপ করলে শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে পড়ে। ইউরিনাল ড্রামে প্রেসার পড়ার পরে ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয়। যতটা ইউরিন জমে ছিল প্রায় সবটাই ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালানো হয়, মেবি হতে পারে প্রেসার কম পড়ার কারণে বা প্রেসার না পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামে অবশিষ্ট থেকে যায়। এই অবশিষ্ট থাকতে থাকতে দীর্ঘদিন জমতে জমতে ওটাই একসময় বায়ামার স্টোনে পরিণত হয়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনারা আমার নবীর কথাকে স্বীকৃতি সমর্থন দেয়। ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ। আপনার আমার জীবনের একটা কমপ্লিট জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন সব ইসলাম আপনাকে দিয়েছে। তারপরেও মুসলমান আমরা জানি না, বুঝি না। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, বই পুস্তকগুলো ডাউনলোড করে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেশি আলোচনা করব না। আপনাকে আমাকে রাসূলের সুন্নতগুলো মানতে হবে। আমার আপনার নবী যে সুন্নতগুলো বলেছেন, সুন্নতগুলো পালন করতে হবে। আপনাকে আমাকে রাসূলের জীবন জিন্দেগিকে ফলো করতে হবে। সুন্নতগুলো কি কি এর আগে অনেক আমি বলেছি, ইন্টারনেটে আছে, আজকে আমি বেশি বলতে পারবো না।
যখন খাবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। খাবেন যখন পরিমিত খাবার খাবেন, অনেক খাবার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলবেন না। পৃথিবীর বুকে অসংখ্য কোটি কোটি মানুষ আজকে অনাহারে দিন কাটায়। খাদ্যের অপচয় করবেন না। যারা খাদ্যের অপচয় বন্ধ করতে বলেন তারাই বেশি খাদ্যের অপচয় করেন।